হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো স্নেক বাইট ম্যানেজমেন্ট সম্পর্কে। স্নেক বাইট একটা কমন, যেটা আমাদের গ্রামে গঞ্জে হয়ে থাকে সাধারণত। তো যদি কারোর স্নেক বাইট হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করব স্নেক বাইট ম্যানেজমেন্ট। তো প্রথমে যখন কাউকে সাপে কামড়াবে মানে স্নেক বাইট হবে, প্রথম কাজ হলো আমাদের ফার্স্ট পয়েন্ট রিঅ্যাসিওর দ্য পারসন। যাকে সাপ কামড়াবে তাকে আমরা রিঅ্যাসিওর করব। কি করব? অনেক সময় কি দেখা যায়, ড্রাই বাইটে মানে সাপটা ভেনামাস নয়, সেক্ষেত্রেও পেশেন্ট এত প্যানিক অ্যাংজাইটি করে যে তার শরীর অসুস্থ হয়ে যায়। তো আমরা রিঅ্যাসিওর করব যে নট অল স্নেকস আর পয়জনাস অ্যান্ড নট অল বাইটস আর ভেনামাস। ওকে, রিঅ্যাসিওর করার পর আমরা যেখানে বাইট হয়েছে, যেখানে সাপে কামড়েছে সেই জায়গাটা ধুয়ে ফেলব। তারপরে আমাদের কাজ, আমরা কি করব না ইমমবিলাইজ দ্য নেম। যেখানে সাপ কামড়াবে সেই পার্টটাকে ইমমবিলাইজ করব। ইমমবিলাইজ কিভাবে করব? স্প্লিন্ট দিয়ে আর ব্যান্ডেজ দেব। ব্যান্ডেজটা কিন্তু খুব টাইট দেওয়া যাবে না, একটা ফিঙ্গার ইনসার্ট করবে, এরকম এরকম ঢিলা রাখতে হবে। খুব ঢিলা হবে না, খুব টাইট হবে না, ঠিক আছে? তো এই ব্যান্ডেজ দেওয়ার পারপাস কি? আমরা যে সুপারফিশিয়াল লিমফ্যাটিক্স আছে সেগুলোকে ব্লক করব, যাতে ভেনামাস স্নেক যদি হয়, ভেনামটা যাতে খুব তাড়াতাড়ি স্প্রেড না করে যতক্ষণ না পেশেন্টকে আমরা হসপিটালে পৌঁছাতে পারছি। ইমমবিলাইজ করার পর আমাদের কাজ হলো শিফট দ্য পেশেন্ট টু হসপিটাল। ওকে, শিফট করার পর প্রথম হলো আমরা পেশেন্টের ভাইটালস দেখব, বিপি, পালস রেট, রেসপিরেটরি রেট এবং ব্রিফ হিস্ট্রি নেব অ্যাবাউট দ্য স্নেক। তো এখানে বলে রাখি, সাপ দু ধরনের। সাধারণত যেটা দেখা যায় আমাদের নিউরোটক্সিক স্নেক আর হিমোটক্সিক স্নেক দেখা যায়। যেটা নিউরোটক্সিক স্নেক তার মধ্যে আছে কোবরা এবং ক্রেট, আর যেটা হিমোটক্সিক স্নেক তার মধ্যে আছে ভাইপার। নিউরোটক্সিক স্নেকে কামড়ালে যেটা মেনলি আমরা সিমটমসগুলো দেখতে পাবো সেগুলো হলো ডিপ্লোপিয়া, টোসিস, অপথ্যালমোপ্লেজিয়া এবং আমরা সিভিয়ার কেসেসে রেসপিরেটরি ফেলিয়ারও দেখতে পাবো। আর যদি হিমোটক্সিক স্নেক কামড়ায় তো আমরা লোকাল সাইড থেকে ব্লিডিং, ব্লাড ইন ইউরিন, গাম ব্লিডিং, কনজাংটিভাল ব্লিডিং বা অলিগুরিয়াও আমরা দেখতে পাই। কেন কি? নিউরোটক্সিক স্নেকের মধ্যে আছে ভাইপার। রাসেল ভাইপার কি করে? রেনাল ফেলিয়ার, যার মেন সাইন আমরা দেখতে পাই অলিগুরিয়া। ওকে, তো আমরা হিস্ট্রি নেব কি টাইপসের স্নেক দেখার পরেই আমাদের নেক্সট কাজ হলো একটা আমরা আইভি লাইন এস্টাবলিশ করব। আইভি লাইন এস্টাবলিশ করার পর আমরা ব্লাড স্যাম্পল সেন্ড করব। ব্লাড স্যাম্পল সেন্ড করব কিসের জন্য? সিবিসি, কোয়াগুলেশন প্রোফাইল, পিটি, এপিটিটি, আইএনআর, সিপিকে এবং লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, এই টেস্টগুলো করার জন্য। এবার মনে করো তুমি এমন একটা সেটিংয়ে আছো, সেটা সাবসেন্টার বা পিএসসি, যেখানে ব্লাড স্যাম্পল টেস্ট করার মতো সুযোগ সুবিধা নেই। সেক্ষেত্রে তুমি কি করতে পারো? হোল ব্লাড ক্লটিং টাইম টেস্ট, WBCT। সেখানে 3 থেকে 5 ml স্যাম্পল নেব ব্লাডে এবং একটা গ্লাস টেস্ট টিউবে ব্লাডটা রেখে দেবো। 20 মিনিটের জন্য আনডিস্টার্বড অবস্থায় রাখবো। 20 মিনিট পরে আমরা দেখব যে ব্লাডটা ক্লট হয়েছে কিনা। যদি ক্লট হয়ে যায় তাহলে কোয়াগুলেশন প্রোফাইল ইজ নর্মাল। যদি আমরা দেখতে পাই ব্লাডটা ফ্লুইড আছে, তাহলে আমরা সাসপেক্ট করব পেশেন্টের হিমোটক্সিক স্নেকে কামড়েছে। এরপরে আমাদের কি কাজ? এরপরে আমরা কি করব না দেখব পেশেন্টের যে জায়গাটাই কামড়েছে, বাইট সাইডটা দেখব। যদি ভেনামাস হয় দুটো রো থাকে, আর নন ভেনামাস হলে রোর সাথে স্ক্র্যাচও আমরা দেখতে পাই। এরপরে আমাদের কাজ হলো লোকাল অ্যান্ড সিস্টেমিক এক্সামিনেশন। লোকাল এক্সামিনেশনে আমরা দেখব যে সাইটে কোনো এক্সেসিভ ব্লিডিং, থ্রবিং পেন, সোয়েলিং এগুলো কিছু হচ্ছে কিনা। এবং সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে আমরা করব র্যাপিডলি স্প্রেডিং সোয়েলিং, ডিপ্লোপিয়া, টোসিস, অপথ্যালমোপ্লাজিয়া হচ্ছে কিনা। আর কি দেখবো আমরা? রেসপিরেটরি ফেলিয়ার হচ্ছে কিনা, এগুলো দেখতে হবে। এরপরে আমাদেরকে ডিসিশন দিতে হবে অ্যান্টি স্নেক ভেনাম দেওয়ার জন্য। অ্যান্টি স্নেক ভেনাম আমরা কোন কোন ক্ষেত্রে দিতে পারি? অ্যান্টি স্নেক ভেনাম আমরা দিতে পারি যদি পেশেন্টের ক্লাসিক্যাল ফ্যাং মার্ক থাকে,
র্যাপিডলি স্প্রেডিং সোয়েলিং হয়, যদি আমরা নিউরোটক্সিক সাইনগুলো দেখতে পাই, ডিপ্লোপিয়া, অপথ্যালমোপ্লেজিয়া, টোসিস, রেসপিরেটরি ফেলিয়ার, হাইপারক্যালেমিয়া, হাইপোটেনশন, এগুলো যদি দেখতে পাই আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিস্নেক ভেনাম দেব। তো পলিভ্যালেন্ট অ্যান্টিস্নেক ভেনাম কিভাবে দেব? আমরা 50 ml অ্যান্টিস্নেক ভেনাম ডাইলিউট করব 500 থেকে 1000 ml NS বা ডেক্সট্রোজিন ওয়াটারে দিয়ে স্লো আইভি ইনফিউশন দিতে হবে। এটা দেওয়ার আগে অ্যান্টিহিস্টামিন অ্যাডমিনিস্টার করা যেতে পারে, কিন্তু অবশ্যই যখন আমরা অ্যান্টিস্নেক ভেনাম অ্যাডমিনিস্টার করব, আমাদের যেন ইন হ্যান্ড হাতের কাছে অ্যান্টিহিস্টামিন, অ্যাড্রেনালিন থাকে। কারণ যদি কোনো ক্ষেত্রে আমরা পেশেন্টের অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন ডেভেলপ করে, তো আমাদেরকে স্টপ করতে হবে অ্যান্টিস্নেক ভেনাম দেওয়া, এবং অ্যাড্রেনালিন, অ্যান্টিহিস্টামিন আমরা ও হাইড্রোকর্টিসন আমরা পেশেন্টকে দেব। ঠিক আছে, নেক্সট আমরা এই অ্যান্টিস্নেক ভেনামটা রিপিট করতে পারি যদি পেশেন্টের সিমটম পারসিস্ট করে। অ্যান্টিস্নেক ভেনাম এবং টিটেনাস প্রোফাইল্যাক্সিস দেব, আর পেশেন্টকে আমরা অবজার্ভ করব ফর 24 আওয়ার্স। তো ইন ব্রিফে আমি যদি বলি আমাদের কী কী কাজ: ফার্স্ট, রিঅ্যাসিওর দ্য পেশেন্ট; নেক্সট, ওয়াশ দ্য বাইট সাইড; থার্ড, আমরা কী করব, ইমোবিলাইজ দ্য লিম্ব বাই গিভিং স্প্লিন্ট অ্যান্ড ব্যান্ডেজ; ফোর্থ, শিফট দ্য পেশেন্ট টু হসপিটাল; ফিফথ, আমাদের কী কাজ, ভাইটালস নেব এবং ব্রিফ হিস্ট্রি নেব অ্যাবাউট দ্য স্নেক। তারপরে আমরা কী করব, ব্লাড স্যাম্পল পাঠাবো কিসের জন্য, যে কোয়াগুলেশন প্রোফাইল দেখার জন্য ব্লাড স্যাম্পল, বা আমরা কী করতে পারি, ডাব্লিউবিসিটি করার পরে আমরা লোকাল এক্সামিনেশন করব ফ্যাং মার্কে, আর সাথে সিস্টেমিক এক্সামিনেশন করব র্যাপিডলি। তারপরে আমাদের ডিসিশন নিতে হবে অ্যান্টিস্নেক ভেনাম অ্যাডমিনিস্টার করব না করব না। যদি অ্যান্টিস্নেক ভেনাম অ্যাডমিনিস্টার করার মতো কন্ডিশন থাকে, তো আমরা অ্যান্টিস্নেক ভেনাম দেব এবং পেশেন্টকে অবজার্ভ করব ফর নেক্সট 24 আওয়ার্স। দ্যাটস অল ফর টুডে। এই স্নেক বাইট ম্যানেজমেন্ট আমাদের WBHRD স্টাফ নার্স ইন্টারভিউয়ের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা মোস্ট ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করে থাকে। তো যদি তোমাদের এটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে। এরপরে আর কি ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো বাই, থ্যাংক ইউ সো মাচ।